হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো গাইস, তোমরা আমার আইডিতে শুধু ডায়মন্ডটা দেখো, আমার আইডিতে রয়েছে 2,67,388 ডায়মন্ড। আর আমার আইডিতে কিন্তু কন্টিনিউয়াসলি উইকলি মান্থলি ঢুকতেছে, এখন 2,68,388 ডায়মন্ড হয়ে গিয়েছে। তো গাইস, এখানে তোমরা বুইয়া পাসটা দেখো, আর মাত্র গাইস 6 মিনিট 52 সেকেন্ড আছে, আর আমার এখানে 12,013টা আছে। আর কিছু হচ্ছে ব্যাজেসটা নিয়ে নেই আমি লেভেলের সংখ্যা, তাহলে আমার কত হবে গাইস? 12,800। তো এখানে আমি 12,800টা মিল করে রাখি, 10 তো 77টা নাকি 87টা আমি ভুলে গেলাম। তো প্রথমে আগে 77টা দিয়ে দেখি কত। আই রে ভাই, হয় না, মান্থলি ঢুকে গেছে। তো গাইস এখানে 90টা হয়ে যাচ্ছে, তো গাইস 87টা আর কি। তো 87টা নিয়ে নিলাম গাইস। এখন আমার ব্যাজেস তোমরা দেখতে পাচ্ছ 12,800। এখনো গাইস 6 মিনিট বাকি আছে। এখানে দেখবেন বয়া পাসের সমস্ত যে লুট বক্স থাকে না, সেগুলো ক্লেম করে নিলাম। আর গাইস স্টিল আমার আইডিতে রয়েছে 12,66,648 ডায়মন্ড। গাইস, যারা জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, তো সাবস্ক্রাইব করে দাও। আমি আমার প্রোফাইলটা তোমাদেরকে দেখাই দিই, জাস্ট দেখো, এটা একটা আগুন প্রোফাইল ভাই। বাংলাদেশে এরকম প্রোফাইল কারণ নাই গা ভাই, এত ব্যাজেস কিনা কারণ নাই, কারোরই নাই। লাখ ব্যাজেস, হাজার ব্যাজেসের, ঠিক আছে। তো গাইস দেখতে পাইতেছো কারেন্ট সিজনে 12,800 এবং তার আগের সিজনে 29,000, তার আগের সিজনে রয়েছে 1,30,000, তার আগের সিজনে 5,000। আর গাইস ইলাইট পাস হলো কিন্তু এই আইডিতে অনেক ব্যাজেস কিনা হয়েছে। তার মানে এটা একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রিসেস আইডি, ঠিক আছে। এর উপরে কোনো আইডি নাই। তো তোমাদেরকে আমি রিজনটা দেখাই দিই। বর্তমানে কিন্তু রয়েছি গাইস রিজন টপ 1 এ। আমি দেখতেছি গাইস, একটু পর আমি চেক দিতেছি আমার পজিশনটা কেউ নিয়ে নিছে নাকি। আমি অনলাইন থাকি ভাই, প্রত্যেকটা সিজন শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে আমি চেক দেই যে আমার পজিশনটা কেউ নিয়ে নিছে নাকি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্লোবালে টপ 1 এ রয়েছি এবং রিজিয়নে কিন্তু টপ 1 এ রয়েছি। আর আমার আইডিতে এখন 2,68,000, মানে কিছুক্ষণ আগে 67 দেখলে এখন 68,000। তো গাইস তোমাদেরকে বলতেছি, যারা জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। আর মান্থলি দেখো ভাই, 5,000 দিনের মান্থলি, 2,500 দিনের কিন্তু উইকলি রয়েছে। আর উইকলি লাইটও কিন্তু অলমোস্ট 700 দিনের, মানে 699 দিনের রয়েছে আমার আইডিতে। মানে আমার উইকলি মান্থলি আমার আইডিতে মোর দ্যান ইনাফ আছে, আর আইডিতে অনেক ডায়মন্ড আছে। তো গাইস, আমি কিছুক্ষণ পর আমি রিজনটা চেক করতেছি, লিডার বোর্ডটা আমার পজিশনটা কেউ সরাই দিয়েছে নাকি। আর আমি তোমাদেরকে আমার প্রোফাইলটা দেখাই দিতেছি। আমার প্রোফাইলটা অলরেডি তোমাদেরকে আগে দেখাই দিয়েছি। আর তোমরা হয়তো বা অনেকে জানো না যে আমি বাংলাদেশকে ব্যালেন্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। যারা নতুন আমার সাবস্ক্রাইবার, তারা এই বিষয়টা জানো না। যারা ওল্ড সাবস্ক্রাইবার আছে তারা তো জানোই ভাই। অনেকে কমেন্ট করতেছো যে ভাই এত ডায়মন্ড খরচ করে কি লাভ, আমাদেরকে দিয়ে দিলেই তো পারতেন। গাইস, আমি তোমাদেরকে ডায়মন্ড দেই না, বিষয়টা এমন না। আমার সাবস্ক্রাইবার রয়েছে 1,22,000 প্লাস, ঠিক আছে। তো প্রত্যেকজনকে যদি আমি 1 ডায়মন্ড করে দেই, তাহলে 1,22,000 লাগবে। এখানে ভাই যারা উইনার হয় যোগ্য, তাদেরকে আমি ডায়মন্ড দিই। আর এত ডায়মন্ড খরচ করে কি লাভ, আমি তোমাদেরকে বলি। এত ডায়মন্ড খরচ করতেছি যে বাংলাদেশ থেকে রিজিয়নটা বাংলাদেশ আছে, এখানে গ্লোবাল টপ 1 এ বাংলাদেশ থাকতেছে। তো এখানে একটা বাংলাদেশকে কি রিপ্রেজেন্ট করা হইতাছে না? বাইরের দেশের পোলা পায় যখন ইউটিউবার দেখতেছে যে বাংলাদেশ থেকে একটা পোলা আছে 1 নম্বরে, একটা ছেলে 1 নম্বরে বাংলাদেশ থেকে আছে, সেখানে একটা রিপ্রেজেন্ট কি হইতাছে না দেশের? অবশ্যই হইতাছে। তো ভাই আজারা কেউ কমেন্ট করবা না যে এত ডায়মন্ড খরচ করে কি লাভ? অবশ্যই লাভ হইতাছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। আর মাত্র গাইস 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3, 2, 1 এন্ড বুম গাইস, নতুন সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে। পূর্ববর্তী সিজন আমি নিয়েছি 12,800 বুইয়া পাস লেভেল। এন্ড আমি গাইস এর আগের সিজনে 100 প্লাস লেভেল করার জন্য গাইস আমি 20% ডিসকাউন্ট পেয়েছি কারেন্ট সিজনে। তো এখান থেকে সর্বপ্রথম আমি হচ্ছে ইমোটটা দেখাইছি কেমন লাগছে। এই সিজনে এই ইমোটটা দিতে গাইস। যাই হোক গাইস, আমি 719 ডায়মন্ড দিয়ে এটা নিয়ে নেবো। তার আগে তোমাদেরকে আমি বান্ডেলটা দেখাই দিই গাইস। বান্ডেলটা মোটামুটি ভালো লাগছে, বাট আমার সুখটা ভালো লাগে না। যাই হোক, এখানে আমি 719 ডায়মন্ড দিয়ে কিন্তু এই বুইয়া পাসটা আমি নিয়ে নিলাম প্রিমিয়াম, সাথে 50 লেভেল এক্সট্রা পেয়েছি আমি। যাই হোক গাইস, এখন আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্যালস কিনবো। তার আগে আমি দেখিনি কে কি কিনছে। ওরে ভাই, অলরেডি গাইস 165 নিয়ে নিছে, গ্লোবালে 101। মানে ভাই এত তাড়াতাড়ি মাত্র ভাই শুরু হইলো, এখন 165 নিয়ে নিছে। তো এখানে আমি কথা না বাড়িয়ে গাইস এখান থেকে আমিও নিতে থাকি, যেহেতু আমার টার্গেট অলওয়েজ টপ 1। আর জিসান ভাই যেখানে থাকে সেখানে টপ 1 ছাড়া কোনো কথাই হয় না ভাই। টপ 1 মানে টপ 1। তো প্রথমে আমি নিয়ে নিলাম এন্ড 20% ডিসকাউন্ট পেয়ে গেলাম। আবার আমি হচ্ছে 299 করে নিব, এর বেশি কিন্তু নেওয়া যায় না ভাই। এখানে 5,800 ডায়মন্ড দিয়ে নিতে হয়, আই থিঙ্ক 5,980 ডায়মন্ড। তো আমি আরেকবার দেখি এখানে কত ডায়মন্ড। তো গাইস এখানে 10 করে আমি নিতে থাকি। এখানে 10 করে নিলাম, টোটাল 299 আবারও নিব। তো এখানে গাইস 5,980 ডায়মন্ড দিয়ে কিন্তু আমি আরো লেভেল নিয়ে নিলাম গাইস।
তো আমি এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, অ্যাজ এ বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর দেশকে রিপ্রেজেন্ট করতেছি। তোমরা সাপোর্ট করবা, সাপোর্ট না কইরা কি করো উল্টা পাল্টা কমেন্ট এমন যদি করতে থাকো ভাই, আমার দেশকে রিপ্রেজেন্ট করা হবে না, আমি অন্য সার্ভারে রাইড করতে পেরেছি। তোমরা যদি বাংলাদেশের মানুষকে সাপোর্ট না করতে পারো, যেখানে দেশকে রিপ্রেজেন্ট করতেছে পুরো বিশ্বের সামনে বেজেস কিনে, এখানে তোমরা যদি ভাই সাপোর্ট না করো, বিষয়টা অনেক খারাপ লাগে। দেখো ভাই, ইন্ডিয়ান সার্ভারে ব্যাজ কিনে লোকেশ গেমারকে অনেকে চিনো, ঠিক আছে? এ যখন ব্যাজেস কিনে হ্যাঁ দেশকে রিপ্রেজেন্ট করে কত মানুষ চিনে, যেমন তোমরা ভাই, তোমরা কি লোকেশ গেমারের নাম নেও না? হে ব্যাজেস কিনে, হ্যাঁ ব্যাজেস কিনে নামে চিনো। আবার ডিলান প্রোত আছে যে হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারে, তারে কি তোমরা চিনো না? অবশ্যই তাকে কি নামে চিনো? ব্যাজেস কিনে। তাকে পুরো বিশ্ব চিনে, তার দেশটা রিপ্রেজেন্ট হইতেছে ইন্দোনেশিয়া থেকে একজন কি আছে ডিলান প্রোত, সে ব্যাজেস কিনে পুরো বিশ্বে 1 নম্বরে থাকে, তার দেশের একটা পুরো রিপ্রেজেন্ট হয়ে যাইতেছে। ইন্ডিয়ান সার্ভারে কে লোকেশ গেমার ব্যাজেস কিনতো আগে, এখন হয়তো বা সে কিনে না, তো তাকে কি তোমরা চিনো না? ইন্ডিয়ানের একটা ইউটিউবার আছে যে হচ্ছে ব্যাজেস কিনে লাখ লাখ হাজার হাজার ডায়মন্ড, তো সেখানে ইন্ডিয়ান সার্ভারও সে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক একই ভাবে ভাই, বাংলাদেশ থেকে যখন আমি রিপ্রেজেন্ট করতেছি তখন তোমরা উল্টাপাল্টা কমেন্ট করতেছো। কোথায় তুমি বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটর যে দেশকে ব্যাজেস কিনার মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছে সাপোর্ট করবা, সাপোর্ট না কইরা ভাই উল্টাপাল্টা কমেন্ট করো। যাই হোক গাইস, কিছু বলার নাই তোমাদেরকে, মানে একটা জিনিস তোমরা একদম অবাক করে দিছো আমাকে, ঠিক আছে? বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, উল্টা সাপোর্ট করো না বাংলাদেশি আমি এই জন্য, কিন্তু বাইরের দেশ থেকে যখন কেউ কিনে তখন ঠিকই সাপোর্ট করো ভাই, চিল্লা এবারে অন্যের কমেন্টে যায় কমেন্ট করো ভাই এ ব্যাজেস কিং এ ডায়মন্ড কিং, অথচ যখন বাংলাদেশ থেকে করি এটা থেকে তোমাদেরকে আর কোনো নজর যায় না, চোখ আসে না, উল্টাপাল্টা কমেন্ট করো। এত ইম্যাচিউর কেন তোমরা কি ম্যাচুরিটি জিনিসটা বুঝো না? মানে কিছু বলা নেই, বাংলাদেশে যারা ন্যাকামি কইরা ভিডিও বানায় তাদের ভিডিওতে দেখি মিলিয়ন মিলিয়ন ভিউজ, অথচ আমি এখানে ব্যাজেস কিনি লাখ লাখ টাকা খরচ করি তোমাদের জন্য, টুর্নামেন্ট দেই, ফ্রিতে খেলো তোমরা, সেখানে তোমরা সাপোর্ট করো না। অথচ বাইরের দেশে যখন একজন ব্যাজেস কিনে তাদের দেশকে রিপ্রেজেন্ট করে, ওই দেশের অডিয়েন্স তাকে লাগাতার সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে, মানে সব সময় সাপোর্ট করে। যখন ডিলান প্রোস ব্যাজেস কিনতো তার অডিয়েন্স তাকে একদম ফুল সাপোর্ট করছে, লোকেশ গেমার যখন কিনছে তার অডিয়েন্স তাকে ফুল সাপোর্ট করছে। ঠিক একই ভাবে যখন বাংলাদেশ থেকে আমি কিনি ভাই, সেই সাপোর্টটা পাই নাই, উল্টা ডিমোটিভেট করো তোমরা, উল্টা পাল্টা কমেন্ট করো। তোমরা নিজেরাই দেখবে ভাই কমেন্ট বক্সটা, আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট বক্সটা তোমরা যদি দেখো তাহলে বুঝবা আমি এই কথাগুলো কেন বললাম। ভাই এই কথাগুলো আমি অল্প স্বাদে বলি না, অনেক কষ্টে বলছি যখন তোমাদের এইভাবে কমেন্ট দেখছি। যাই হোক গাইস, কথা বলতে বলতে আমি এদিক থেকে অনেক বেশি ব্যাজেস কিনে ফেলতে আসি। তো এখানে আমার কত কিনছি তো দেখে নিই, 5980 কিনে নিছি। তো এখানে গাইস আমি মিলাইতে চাইতেছি 888 অর্থাৎ 8888 ব্যাজেস আমি কিনতে যাচ্ছি। তো গাইস এখানে আমার কত হয়েছে 8722টা। তো এখান থেকে আমি নিয়ে নিই, আর কিছু লাগে ভাই এখান থেকে আগে আমি কতটা গাইস হচ্ছে 82টা না ভাই 78 আগে আমি কিনা লই গেছি 78। ওকে, তার মানে আমার আর 88 লাগবে। তো এখান থেকে আমি 78 নিয়ে নিলাম, আর মাত্র গাইস 88 নিব। 88 নিলে কিন্তু আমার হয়ে যায় একটা নাম্বার ম্যাচিং। তো আমি নাম্বার ম্যাচিং করতে চাই। তো গাইস 1760 ডায়মন্ড দিয়ে আমি 88 নিয়ে নিলাম, অর্থাৎ আমার টোটাল ব্যাজেস রয়েছে 8888 এবং আইডিতে রয়েছে স্টিল 91000 ডায়মন্ড, ঠিক আছে, 91199 ডায়মন্ড। তো আমি তোমাদেরকে আমার প্রোফাইলটা দেখাই দিচ্ছি। জিসান ভাই ওয়াইটি টপ 1 এর রয়েছে, রিজনটা আমি একটু পরে চেক করাই দেবো। তো এখানে গাইস দেখতে পাচ্ছ কারেন্ট সিজনের রয়েছে 8888 এবং আমি তোমাদেরকে লিডার বোর্ডটা দেখাই দিই রিজিয়নে গিয়ে। তো এখান থেকে তোমরা বুয়া পাসটা দেখো গাইস, রিজনে রয়েছে টপ 1 এবং গ্লোবালটা দেখি গাইস, গ্লোবালে কি টপ 1 আছে? তো গাইস এখানে গ্লোবাল আই থিঙ্ক এখনো রিসেটটা হয় নাই, গ্লিচ খাইছে। তো আমি গেমটা নতুন করে ঢুকবো, মানে গেমটা কাটটা দিয়ে আবারও ঢুকি, ঠিক আছে? তো গেমটা আমি কাটি আগে, তো এখান থেকে বের হয়ে যায়। সো গাইস আমি গেমটা কাটটা দিয়ে আবার ঢুকতেছি, ঠিক আছে গাইস? আমি গেম কিন্তু রিসেট দিয়ে আবার ঢুকছি। এখন চলো গাইস আমরা বয়া পাসটা চেক করি। কিরে ভাই এটা কি? What the heck is going on? আমার দিকে বেশি ব্যাজেস নিয়ে নিছে। চলো গাইস আমি আগে টপ 1টা রান করে ফেলা। আমি চাইছিলাম 888 নাম্বার ম্যাচিং করতে, তো এখান থেকে আগে ফটাফট আমি 599 দিয়ে বিপি নিয়ে নিলাম। তো গাইস আবার আমি 599 দিয়ে আরেকবার নিতে পারবো। তো গাইস 599 দিয়ে আবার নিয়ে নিলাম। আমি ভাই টপ 1 এ থাকতে চাই, সে যত ডায়মন্ডই লাগুক। যদি এখনো আমাকে যদি 20000 কিনা লাগে আমি 20000 কিনবো, যদি 1 লক্ষ কিনা লাগে টপ 1 থাকার জন্য তাই আমি থাকবো গাইস, 1 লক্ষই কিনবো। তো আমি কিনতে থাকি ভাই, ডায়মন্ড ঢুকতে আমার কোনো সময় লাগে না, ঠিক আছে গাইস? আমার কাছে ডায়মন্ডের স্টক আছে লিমিটলেস, অর্থাৎ অনেক ডায়মন্ড আছে। তো গাইস এখানে আমি ব্যাচটা মিলাই রাখি গাইস 111। তো এখান থেকে আমি 11 করে রাখবো। তো এখান থেকে আমি আর 100টা নিলে গাইস 111 হয়ে যায়, অর্থাৎ এখন আমার ব্যালেন্স রয়েছে 11111টা। তো আমি তোমাদেরকে দেখা দিই, এখন আমি রয়েছি রিজিয়ন টপ 1 জিসান ভাই ওয়াইটি
ব্রিজিয়ন টপ 1 এ রয়েছে এবং গ্লোবালটা রিসেট এখনো হয় না। গ্লোবাল রিসেট হলে আমি আমার দেখতে পারবো পজিশনটা গ্লোবালে কত রয়েছে। তো এখন আমি বর্তমান রয়েছি ব্রিজিয়ন টপ 1 এ, কিন্তু গ্লোবালে কত রয়েছে আমি তা নিজেও জানি না, হয়তো বা টপ 1 এ আছি। রিসেট হলে সেটা আমি চেক দিব। টপ 1 এ থাকার জন্য ভাই যত ব্যালেন্স কেনা দরকার আমি তাই কিনবো, কোনো প্যারা নাই। তো তোমাদেরকে আমি আরেকবারটা দেখাই দিই রিজিয়নটা। ওকে, আরেকবার আমি দেখাই দিলাম। তো এখানে গাইস টপ 1 এ রয়েছি গাইস, টপ 1, বাট নিচে টপ 2 দেখাইতেছে, কিন্তু প্রকৃতভাবে আমি কিন্তু টপ 1 এ রয়েছি। জিসান ভাই ওয়াইটি এখনো গাইস স্টিল 47,000 ডায়মন্ড আছে ভাই। ডায়মন্ড এটা কম না, আরো ডায়মন্ড চলে আসবে। স্টকের কোনো অভাব নেই, লিমিটলেস স্টক আছে, ঠিক আছে। তো প্যারা না গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবা। সো আল্লাহ হাফেজ গাইস।